কবি কামিনী রায়ের জন্মদিনে কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা কবিতার মাধ্যমে আমার শ্রদ্ধা নিবেদন। কবি কামিনী রায়। বরিশালের মাটিতে বাসন্ডা গ্রামের এক দীপ্ত সকাল জন্ম দিল এক আলোক শিখা। কামিনী প্রখ্যাত পরিবারের কন্যা। পিতা চণ্ডীচরণ সেন সাহিত্যিক, বিচারপতি, আর গৃহকোণে পদ্মানসীর মা, যিনি গোপনে তার কন্যাকে শেখালেন অক্ষর। তখন মেয়েদের পড়াশুনো ছিল নিন্দনীয়, গর্হিত কাজ। সেই নিকষ অন্ধকারে তিনি জ্বালালেন প্রথম আলো। শৈশবে পিতামহের স্রোতের সুরে, আবৃত্তির ছন্দে, কবিতার আকাশে শুরু হলো শৈশব ও কৌশলের বিচরণ। 12 বছর বয়সে কলকাতার স্কুলে শুরু পড়াশোনা। অবশেষে বেথুন কলেজে 1886 সালে সংস্কৃত অনার্সে প্রথম নারী স্নাতক হয়ে রচনা করলেন নতুন ইতিহাস। কবিতা লেখার শুরু 8 বছরে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পেলেন স্বীকৃতি। প্রথম গ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হলো। এরপর নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন, জীবনপথে, অশোক সঙ্গীত। কোথাও প্রেম, কোথাও ভক্তি, কোথাও দয়ার সুর, আর সর্বত্রই মানুষের জন্য মানুষের আন্তরিক আহ্বান। তিনি বলেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই উচ্চারণ শুধু কবিতা নয়, এটি ছিল মানবতার মন্ত্র। নারী কণ্ঠ থেকে উচ্চারিত এক সামাজিক হিরণ্ময় বার্তা। রবীন্দ্রনাথের সমসাময়িক হয়েও তিনি ছিলেন নিজস্ব দীপ্তিময় পথের যাত্রী, নারী মুক্তির অগ্রদূত, শিক্ষার প্রসারক, সমাজ সেবায় নিযুক্ত এক নিবেদিত প্রাণ। জীবনসঙ্গী কেদারনাথ রায় কবিতায় মুগ্ধ হয়ে তাকে স্থান দিয়েছিলেন হৃদয়ে। ইতিহাস কবিকে স্থান দিল মানুষের বিবেকের আসনে। কলকাতা বিশ্ববিদ্যালয় তার হাতে দিল জগৎ তারিণী স্বর্ণপদক। কিন্তু তিনি প্রকৃত স্বীকৃতি পেলেন অগণিত পাঠকের হৃদয়ের স্পন্দনে। 1933 সালের 27শে সেপ্টেম্বর তিনি পাড়ি দিলেন অমৃত লোকে। তবু তাঁর কবিতা আজও বলে, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। হে কবি, আপনার বাণী আমাদের শেখায় নারীর অধিকার, মানুষের দায়িত্ব, সমাজ বান্ধব হয়ে একসাথে পাড়ি দেবার মন্ত্র। আপনার শব্দ ব্রহ্ম জেগে আছে আজও, অস্থির নীতি নৈতিকতা বিধ্বস্ত সমাজের বুকে। একজন সমাজ সচেতন নারী, একজন ক্রান্তদর্শী কবি, এক শুদ্ধতার অভিযাত্রী। আপনাকে আমাদের বিনম্র শ্রদ্ধা।